বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য, শুধুমাত্র তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা ক্রিয়েট করছি। কেননা তোমাদের প্রত্যেকের একটাই ইনকোয়ারি ছিল যে ত্রিপুরার মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়েছিল, অর্থাৎ ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ, তাছাড়া এখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এছাড়া ত্রিপুরা জেআরবিটি, এই সমস্ত যে এক্সামগুলি হয়েছিল, প্লাস টিপিএসসির মাধ্যমে যে সমস্ত এক্সামগুলি হয়েছিল, এগুলির মধ্যে তোমাদের কি কি আপডেট রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ যে রয়েছে ত্রিপুরা, এছাড়া তোমাদের ত্রিপুরা পুলিশ যে রয়েছে 1000 পোস্টের লোক নিয়োগ করা হয়েছিল। তো এই সমস্ত যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল এগুলির কি আপডেট রয়েছে, এই বর্তমান দিনে এর কি আপডেট রয়েছে, এই সম্পর্কে তোমাদের অনেকের প্রচুর পরিমাণে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্লাস আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, প্লাস টেলিগ্রামে তোমরা প্রত্যেকে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত তোমরা এখানে মেসেজ করছো যে তোমাদের কি আপডেট রয়েছে, এর জন্য তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা আমরা টোটালি সবগুলি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তোমাদেরকে ডিসকাস করব যে কি কি আপডেট এখন রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে, যাতে করে সমস্ত রকম রিক্রুটমেন্টগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট, এর সম্পর্কে তোমাদের অনেকের এখানে ইনকোয়ারি রয়েছে, তোমাদের এর রেজাল্টটা কখন দেবে, অর্থাৎ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট। এরপর রয়েছে ত্রিপুরা এখানে কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট, ঠিক আছে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কখন দেবে। এছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য কি আপডেট রয়েছে এই বিগত দিনে দাঁড়িয়ে, ঠিক আছে। এছাড়া ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন দেওয়া হবে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে এক্সাম যে রয়েছে এক্সাম কিন্তু হয়েছে। তো এছাড়া ত্রিপুরা জেআরবিটি, ঠিক আছে, এছাড়া ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি, ঠিক আছে, এছাড়া জেল পুলিশ, এইগুলির কি কি আপডেট রয়েছে, এই সমস্ত রিক্রুটমেন্টগুলি, অর্থাৎ ত্রিপুরার মধ্যে থেকে এই 6টা রিক্রুটমেন্ট যে রয়েছে, এই 6টা রিক্রুটমেন্টের বিগত দিনে দাঁড়িয়ে কি আপডেট রয়েছে, এটা সম্পর্কে তোমাদের প্রত্যেকের প্রচুর পরিমাণে ইনকোয়ারির কারণে আজকের এই ভিডিওটা আমরা তোমাদের জন্য ক্রিয়েট করছি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রপারভাবে ইনফরমেশন দেব যে তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্টগুলির কি কি আপডেট রয়েছে। জেআরবিটি গ্রুপ ডির, ঠিক আছে, এর রেজাল্টটা তোমাদের কখন কবে নাগাদ দেওয়া হতে পারে, ঠিক আছে, এটা সম্পর্কে তোমাদের প্রথমেই এখানে জানাবো। দেখো, প্রথমত বলে রাখি, এই যে ইনফরমেশনগুলো, অর্থাৎ রেজাল্ট সম্পর্কিত প্লাস ইন্টারভিউ সম্পর্কিত যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু আমরা প্রথমত তোমাদের ডিপার্টমেন্ট, অর্থাৎ যে ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলি করানো হয়েছিল, জেআরবিটি ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্ট প্লাস নিউজ, এছাড়া তোমাদের যে বিভিন্ন রকম যে সাংবাদিক সম্মেলনগুলি হয়েছিল, এর উপর ভিত্তি করে কিন্তু আমরা তোমাদেরকে এখানে জানাচ্ছি, ঠিক আছে। প্রথমত দেখো, তোমাদের যে জিআরবিটি গ্রুপটির জন্য যে রিক্রুটমেন্টটা হয়েছিল, এর রেজাল্ট কবে দেওয়া হবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ বিষয় আমি তোমাদেরকে এখানে ডিসকাস করে বলছি। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এখন কিন্তু তোমাদের পঞ্চায়েত ইলেকশন চলছে, ঠিক আছে। তো পঞ্চায়েত ইলেকশন যখনই তোমাদের ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ যখনই এই পঞ্চায়েত ইলেকশনের প্রসেসটা কমপ্লিট হবে, ঠিক আছে, প্রসেসটা কমপ্লিট হবে, তখন কিন্তু তোমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে মোস্ট চান্স, ঠিক আছে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যেই তোমাদের এর রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। কেননা জিআরবিটি দপ্তর থেকে এটা বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। রিক্রুটমেন্টের যে রেজাল্টটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। শুধুমাত্র তারা এখানে অনুমতি যদি তারা এখানে পেয়ে যায়, তাহলে কিন্তু তারা এখানে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস অথবা এর আগে কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। তবে এটা কিন্তু সম্পূর্ণ রকম ডিপেন্ড করবে তোমাদের এই যে গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্টের উপর, প্লাস এখানে জেআরবিটি বোর্ডের উপর। তাছাড়া আরও একটা বিষয় যেটা হচ্ছে তোমাদের পঞ্চায়েত ইলেকশন। তো এই পঞ্চায়েত ইলেকশনটা যখনই শেষ হবে, পঞ্চায়েত ইলেকশন যখন শেষ হবে তারপরে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের প্রসেসগুলি থাকবে। তবে এর মধ্যে থেকে কিছু কিছু এমন রিক্রুটমেন্ট রয়েছে যেগুলি কোনো রকম আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এরপর আমরা আলোচনা করব ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে তোমাদের একটা নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে, যেটা তোমাদের আইবিপিএস এর মাধ্যমে কন্ডাক্ট করানো হয়েছিল, এবং এর কিন্তু তোমাদের যে তোমাদের এখানে ইন্টারভিউ কিন্তু হয়েছে, ঠিক আছে, ফার্স্ট টাইম যে ইন্টারভিউটা এটা কিন্তু হয়েছে। তো ওই ইন্টারভিউর পর তোমাদের প্রত্যেকের এখানে অনেকের কিন্তু এখানে অন্যান্য জায়গায়, অর্থাৎ আউট অফ স্টেট, অর্থাৎ ত্রিপুরার বাইরে কিন্তু সিট পড়েছিল, ঠিক আছে। তো তোমরা ওইখানে গিয়েও কিন্তু তোমরা এখানে এক্সাম দিয়েছো, প্লাস ত্রিপুরার মধ্যেও কিন্তু অনেকের সিট পড়েছে, ওইখানেও কিন্তু তোমরা এক্সাম দিয়েছো। এখন তোমাদের ইনকোয়ারি হচ্ছে তোমাদের এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কখন দেওয়া হবে।
দেখো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্টটা, এর যে পুরো প্রসেসটা, অর্থাৎ এর যে রেজাল্ট, অর্থাৎ প্রথম যে এক্সামটা হয়েছিল এই রেজাল্টটা কিন্তু টোটালি কমপ্লিট, ঠিক আছে। রিক্রুটমেন্টের যে পুরো যে কাজগুলি রয়েছে এই কাজগুলি সবগুলি কিন্তু এখানে কমপ্লিট রয়েছে। শুধুমাত্র এখানে পঞ্চায়েত ইলেকশনের কারণে এখানে যে রয়েছে এখানে তোমাদের যে তোমাদের রেজাল্টটা রয়েছে এটা কিন্তু ডিক্লেয়ার করতে তারা পাচ্ছে না, ঠিক আছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস এর মাধ্যমে। তো তোমাদের এই যে রেজাল্টটা এটা কিন্তু তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ এখানে যে রিক্রুটমেন্টটা, অর্থাৎ তোমাদের এই যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু তোমাদের পঞ্চায়েত ইলেকশন টোটালি কমপ্লিট হওয়ার পর তোমাদের অবশ্যই এটা কিন্তু দিয়ে দেওয়া হবে, কারণ এর যে রিক্রুটমেন্ট যে পুরো প্রসেসটা রয়েছে এটা কিন্তু ফুললি কমপ্লিট রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের ইলেকশনের কারণে কিন্তু তোমাদের এখানে ডিক্লেয়ার করতে পারছে না, ঠিক আছে। তবেও এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। হয়তোবা এমনও কিন্তু এখানে দেখা যেতে পারে যে তোমাদের ইলেকশন অর্থাৎ পঞ্চায়েত ইলেকশন শেষ হয়ে গেছে কিন্তু তোমাদের রেজাল্টটা দিচ্ছে না, ঠিক আছে, এমনও কিন্তু হতে পারে। তবে যতটুকু আমরা এখানে ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বর মাসের দিকে তোমাদের দিয়ে দেওয়া হবে, কেননা তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু তোমাদের আর লেট কিন্তু তারা করবে না, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের ত্রিপুরা পুলিশ, ঠিক আছে, অর্থাৎ ত্রিপুরা পুলিশের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল যেখানে তোমাদের টোটালি 1000 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে, ত্রিপুরা পুলিশের মাধ্যমে। তো এই ত্রিপুরা পুলিশের জন্য এখন কি আপডেট রয়েছে, ত্রিপুরা পুলিশের কি আপডেট রয়েছে এখন, ঠিক আছে, তো এটা সম্পর্কে তোমাদেরকে এখানে বলবো। দেখো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট এর সম্পর্কে তোমাদের এখানে বিস্তারিতভাবে আমরা এখানে বলবো যে এর কোনো রকম আপডেট কিন্তু আমাদের কাছে নেই, ঠিক আছে। তবুও এখানে যতটুকু আমরা জানতে পারলাম এটা কিন্তু এই যে রিক্রুটমেন্ট অর্থাৎ ত্রিপুরা পুলিশের যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু আন্ডার প্রসেসিং চলছে। এর তোমাদের যে সমস্ত যে কাজগুলি রয়েছে এগুলি কিন্তু কমপ্লিট এখনো পর্যন্ত হয়নি। তো এগুলি কিন্তু এখানে প্রসেসিং চলছে। তো এর মোস্ট চান্স রয়েছে তোমাদের এটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে দেওয়ার এটা একটা চান্স রয়েছে। তবে এটা কিন্তু কমপ্লিটভাবে এখানে, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিটভাবে এখানে শিওর নয়, ঠিক আছে। তবে এটা মোস্ট চান্স রয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের দিকে দেওয়ার জন্য। কেননা এখানে বলছি এখানে তোমরা অনেকে কিন্তু এখানে দেখেছ বিভিন্ন সংবাদপত্রের মধ্যে একটা নিউজ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে ত্রিপুরা পুলিশ প্লাস ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য, অর্থাৎ এখানে তোমাদের ত্রিপুরা যে সুরক্ষা দপ্তরের জন্য টোটাল প্রায় 10,000-এর মতো শূন্য পদ এখানে থাকবে, প্লাস 10,000 কিন্তু কর্মীর প্রয়োজন, ঠিক আছে। এটা সম্পর্কে তোমরা প্রত্যেকে কিন্তু অনেকে জানো, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে যতটুকু অনুমান করছি এখানে পঞ্চায়েত ইলেকশনটা এখানে কমপ্লিট হলে হয়তোবা তোমাদের এই যে ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল 1000টি পোস্টে যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু হয়তোবা তোমাদের এখানে কমপ্লিট করে দেওয়া হতে পারে, ঠিক আছে। কেননা এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেও কিন্তু কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। এই জন্য তোমাদের যেটা কোনো রকম আপডেট নেই সেটা আমরা এখানে কোনো রকম আপডেট নেই এটা বলছি, এবং যার এখানে সম্পূর্ণ রকম আপডেট রয়েছে সেটা আমরা তোমাদেরকে এখানে বলছি যে এটা। এরপর দেখো ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য কি আপডেট রয়েছে। তোমাদের অনেক দিন আগে, প্রায় এখানে অনেক দিন আগে কিন্তু তোমাদের একটা রিক্রুটমেন্ট হয়েছিল ত্রিপুরা ফায়ার সার্ভিসের জন্য। এখানে রিক্রুটমেন্টের কিছুটা প্রসেস এখানে কমপ্লিট করা হয়েছিল। তো এর যে ডেট অর্থাৎ এর ফায়ার সার্ভিসের কি আপডেট রয়েছে এটা সম্পর্কে তোমাদের অনেকের কোশ্চেন ছিল। তো আমি এখানে কমপ্লিটভাবে বলে দিচ্ছি এর কোনো রকম আপডেট কিন্তু নেই, ঠিক আছে। কেননা এই যে ফায়ার সার্ভিস রয়েছে ফায়ার সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটও যদি তোমরা এখানে চেক আউট করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। দেখো এখানে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ফায়ার সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা এখানে রিক্রুটমেন্ট সেশনের মধ্যে যদি তোমরা এখানে আসো, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে না যে এর কোনো রকম আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যেহেতু এর কোনো রকম আপডেট দেওয়া হয়নি তো এটা তো আমি তোমাদেরকে এখানে বলতে পারবো না যে এখানে তোমাদের কখন এই রিক্রুটমেন্টটা হতে পারে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কমপ্লিটভাবে তোমাদের বলতে পারবো না এই রিক্রুটমেন্টটা তোমাদের কবে নাগাদ এটা কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু এর কোনো রকম আপডেট কিন্তু নেই এবং কোনো রকম ডেট আমরা এখানে খুঁজে পাইনি, তো এই সম্পর্কে আমরা কিন্তু এখানে কিছু বলতে পারবো না। এবং সেকেন্ড হচ্ছে তোমাদের 5 নাম্বার যে রিক্রুটমেন্টটা ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা এটা তোমরা অনেকেই এখানে জানো যে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য এখানে কিন্তু তোমাদের এক্সামও কিন্তু এখানে হয়েছিল, ঠিক আছে। ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য তোমাদের এক্সাম কিন্তু হয়েছে।
তো এক্সাম হওয়ার পর এখানে যে রেজাল্টটা এটা কিন্তু পঞ্চায়েত ইলেকশনের কারণে এটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হচ্ছে না। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্পেশাল এক্সিকিউটিভের জন্য প্রচুর পরিমাণে কিন্তু এখানে কর্মী কিন্তু প্রয়োজন, ঠিক আছে? তো এই জন্য তোমাদের দুর্গাপুজোর আগে এটা কিন্তু আমরা এখানে কি কেন বলছি, বিভিন্ন সংবাদপত্র প্লাস এখানে বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটাই জানানো হয়েছে যে তোমাদের দুর্গাপুজোর আগেই অর্থাৎ দুর্গাপুজো অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যেই তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্টটা রয়েছে এর রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এর যারা যারা এখানে থাকবে তাদের কিন্তু এখানে জয়নিং দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই যে তোমাদের আপডেটটা এটা কিন্তু অনেক দিন আগের আপডেট, কিন্তু এখন এর কোনো আপডেট কিন্তু নেই, ঠিক আছে? এখন পর্যন্ত এর কোনো আপডেট নেই। আমরা যেতটা এখানে বলেছিলাম যে তোমাদের দুর্গাপুজোর আগে তোমাদের এই রেজাল্টটা দেওয়া হতে পারে, কেননা এটা বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা কিন্তু বলা হয়েছিল, প্লাস বিভিন্ন তোমাদের নিউজ পেপারের মধ্যেও কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। তো ওই অনুযায়ী তোমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে দেওয়া হতে পারে, কিন্তু এখন এর কোনো আপডেট কিন্তু নেই, ঠিক আছে? এটা সম্পর্কে আমি তোমাদেরকে এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছি। এছাড়া এখানে আরও একটি রিক্রুটমেন্ট রয়েছে যেটা হচ্ছে তোমাদের লাস্ট হচ্ছে তোমাদের ত্রিপুরা জেল পুলিশের মাধ্যমে কোনো রকম আপডেট রয়েছে কিনা এটা সম্পর্কে তোমাদের কমপ্লিটভাবে এখানে বলে রাখি। জেল পুলিশের জন্য কোনো রকম আপডেট কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইট প্লাস এখানে আমরা যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কোনো রকম আপডেট কিন্তু আমরা এখানে পাইনি, ঠিক আছে? এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু তোমাদের আন্ডার প্রসেসিং এটা চলছে, কিন্তু এর কোনো রকম আপডেট কিন্তু আমরা এখানে পাইনি। যতটুকু আমরা এখানে ডিপার্টমেন্ট থেকে বুঝতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টগুলি তোমাদের আন্ডার প্রসেসিং চলছে এবং এর জন্য একটা রিক্রুটমেন্ট কমিটি কিন্তু এখানে গঠন করা হয়েছিল, এতটুকু আমরা এখানে আপডেট পেয়েছি। কিন্তু এখানে কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট রয়েছে এই রিক্রুটমেন্টের আজ পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম আপডেট কিন্তু এখানে পাইনি, ঠিক আছে? এবং তোমাদের যে ডেট রয়েছে এই ডেট সম্পর্কেও কোনো রকম আপডেট পাইনি, ঠিক আছে? তো যে আপডেটগুলি আমরা এখানে পেয়েছি সমস্ত আপডেটগুলি তোমাদের এখানে শেয়ার করেছি। তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের দেওয়ার শুধুমাত্র একটাই রিজন রয়েছে, কারণ তোমাদের এখানে অনেক যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এক্সাম দিয়েছিল প্লাস এখানে ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড করেছিল, ঠিক আছে? তো তাদের এখানে একটাই কোশ্চেন যে তোমাদের রেজাল্ট প্লাস তোমাদের ইন্টারভিউ যেগুলি কমপ্লিট হয়নি ওইগুলি কখন কমপ্লিট করা হবে। অনেকের কিন্তু অনেক রকমের মেসেজ আমরা এখানে দেখেছি এবং তোমাদের রিকোয়েস্টের কারণে আমরা আজকের এই ভিডিওটা তোমাদেরকে করছি। তো এখানে তোমাদের একলাই কথা বলবো, যা যা জেআরবিটির মধ্যে প্লাস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে যা যারা এই আবেদন করেছিলে তোমরা কিন্তু এখানে আর কিছুদিন তোমরা এখানে ওয়েট করো, তোমাদের কিন্তু এখানে রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে আজকের এই আপডেটটি। যদি তোমাদের এই আপডেটগুলি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, প্লাস আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই তোমরা জয়েন করে রাখবে যে কোনো রকম আপডেটগুলি সবার প্রথমে তোমরা এখানে পাওয়ার জন্য।